আজ আমরা এখানে সকলে মিলিত হয়েছি পিএলআর অর্থাৎ পাস্ট লাইফ রিগ্রেশন পূর্বজন্মের যাত্রার একটি প্রশিক্ষণ নিতে। আমরা আজকে জেনে নেব এই প্রশিক্ষণ পর্বে বিভিন্ন জন যারা শিক্ষার্থী হিসেবে এসেছিলেন তাদের অভিজ্ঞতা। আমি প্রথমেই আমাদের সকলের প্রিয় সুপ্রিয়াদির কাছে কিছু প্রশ্ন রাখবো। হিন্দুদের লেখা একটি কবিতা, মাঝে মাঝে মনে হয় আমি এই পৃথিবীতে এর আগেও এসেছি একবার, এই পরিচিত জীবন এর আগেও উপভোগ করেছি। একই তুমি ও তোমাদের চেনা মুখ, একই তোমাকে না পাওয়ার চেনা দুঃখ, একই পথ আর এই পথের চেনা বাঁক, সব সব খুব পরিচিত লাগে। দিদি, আপনার কাছে যেটা জানতে চাইবো, এই যে আমরা পূর্বজন্মের যাত্রা বা পাস্ট লাইফ রিগ্রেশন সম্পর্কে নানা কথা শুনে থাকি, অগণিত ছাত্রছাত্রীদের আপনি শেখান, তো এই প্রশিক্ষণ দেওয়ার অনুভূতিটা কিরকম? অনুভূতিটা ভীষণ ভীষণ ভালো লাগছে এই জন্য যে আমি এতদিন নিজে সবাইকে দেখাতাম এবং তাদের একটা ইচ্ছে হতো যে দেখতাম যে আমরাও যদি দেখাতে পারি। তখন আমি ভাবলাম, আমি কিন্তু শিখেছি বেশ কিছু বছর আগে, তবে ট্রেনিং দেওয়া শুরু করেছি 3-4 বছর এক্সপিরিয়েন্স করার পর। কেননা ট্রেনিং এ দেওয়াতে হচ্ছে যে তাদেরকে তারাও যেন লোককে দেখাতে পারে, সেটা তো আমি দুদিনের মধ্যে করে দিতে পারছি। তো এখানে যখন আমি দেখছি এক একজনের অভিজ্ঞতা নিয়ে যেতে পারছে, একজনকে দেখাতে পারছে, আমি খুব খুশি হচ্ছি নিজে থেকে এই জন্য যে তারা আমার প্রশিক্ষণে তারা একদিনের মধ্যে শুরু করে দিচ্ছে অন্যজনকে দেখানো। এটা কিন্তু আমি ভাবিনি যে আমি দেখে দেখানো, দেখে যে স্ক্রিপ্ট গুলো যেভাবে বোঝাতে হয়, যেভাবে করতে হয়, আমার প্রতিটি সেটা আমার 5 নম্বর ব্যাচ চলছে। প্রতিটি স্টুডেন্ট প্রতিটি ক্লাসে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করতে পারছে এবং একে অপরকে দেখাতেও পারছে এবং তারা বেশ কয়েকজন এখন প্রফেশনাল হয়ে উঠেছে। এই অনুভূতির রেশ ধরে আমি আজকে পরিচিত হব আজকে যারা নবগত স্টুডেন্ট তাদের সঙ্গে। আপনি কোথা থেকে এসেছেন? আমি রাজপুর থেকে এসেছি, রাজপুর শুনেব। আমার নাম শোভা নাথ। আমি কাল আর আজ এখানে সেশন করেছি, খুব সুন্দর দেখিয়েছে আমাকে, বিমা দেখিয়েছে, নিয়ে গেছিল। আপনি তো কোনো একটা মাধ্যম থেকে জেনে এসেছিলেন যে এখানে প্রশিক্ষণটা হয়, তো সেটা সম্পর্কে একটু বলুন। ইউটিউবে দেখেছি দিদির, অনেকদিন ধরে প্রোগ্রাম দেখছি, আসবো আসবো করে আর হয়ে ওঠেনি, এবার একদম জেদ করে চলেই এসেছি, করতেই হবে। এভাবেই হয়তো শিখতে হয় কখনো না কখনো। আচ্ছা, আমি যেটা জানতে চাইবো যে আপনি তো এখানে 2 দিন ধরে প্রশিক্ষিত হচ্ছেন, তো এখানে অনুভূতিটা কেমন? দারুণ, খুব ভালো। দিদি ভাই আমাদের এমন ভাবে ধরে হাতে ধরে শিখিয়েছে যে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই আমরা নিজেরাই করতে পারি, এত ভালোভাবে শিখিয়েছে। আপনি ঘরোয়া পরিবেশে আপনি নিজে শিখেছেন, এখন আপনি দেখাতেও পাচ্ছেন, তাই তো? আপনি কাকে দেখিয়েছেন? আমি আমার বাড়ি গিয়ে বোনকে দেখিয়েছি, বোনের হাজবেন্ডকে দেখিয়েছি, ওরা দুজনেই যেতে পেরেছি, দুজনেই খুব খুশি। খুব আনন্দের বিষয় এটা। এখন যে এত দেখেছেন এখানে, সেই এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন। কে দেখিয়েছে? পূর্ণিমা দেখিয়েছে অনেকে, একটু এক্সপিরিয়েন্সটা বলুন। দারুণ, ও আমাকে এটা নিয়ে গেছে পূর্বজন্মে, আমি সেখানে গিয়ে দেখছি আমার একটা ছোট্ট ঘর, কুটির ঘর, সেখানে আমার মা আছে, হাজবেন্ড আছে, সামনে একটা জলাশয়, সেখানে আমি দাঁড়িয়ে আছি, কপালে সিঁদুর পরা, বেশ বড় একটা সিঁদুরের টিপ পরা। তার মানে যারা এখন নেই তাদেরকে আপনি যখন পূর্বজন্মের মাধ্যমে আপনার স্মৃতিতে তারা ফিরে এলো, সেই অনুভূতিটা আপনার অনবদ্য লেগেছে আর ভীষণ শান্তি পেয়েছেন আপনি, একটা স্যাটিসফ্যাকশন। আমরা এখন পরিচিত হব পূর্ণিমার সঙ্গে। পূর্ণিমাও একজন শিক্ষার্থী, ও বিগত 2 দিন ধরে গতকাল এবং আজকে প্রশিক্ষিত হয়েছে পিএলআর বিষয়ে। পূর্ণিমা, তুমি তোমার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলো। আমার এক্সপিরিয়েন্স বলতে, আমি ম্যামের একটা পডকাস্ট দেখিয়েছিলাম। পডকাস্ট দেখার পরে আমার এত ইন্টারেস্ট জেগেছে পিএলআর সম্পর্কে যে আমি 2 মাস ধরে চেষ্টা করি, তারপরে 3rd বার এই মাসে আমি ক্লাসটা করার একটা সুযোগ পেয়েছি।
তো ম্যামের কথা কি বলবো, এখানে যে সম্পূর্ণ ঘরোয়া পরিবেশ উনি আমাদের শিখিয়েছেন, আর এত ভালোভাবে আমরা মানে শিখেছি। আমরা শেখার পরপরই আমরা একে অপরকে মানে টেলার করতে শুরু করে দিয়েছি। ইভেন কি আমরা বাড়ি গিয়ে, কালকে আমাদের ফার্স্ট ক্লাস ছিল, তো বাড়ি গিয়েও আমি আমার ফ্যামিলি মেম্বার যেরকম আমার বোন আমার ছেলে এদেরকে আমি ফার্স্ট লাইফে নিয়ে গেছি, এবং ওরা সাকসেসফুলি ফার্স্ট লাইফে গেছিল। হ্যাঁ, তো এত ভালো লেগেছে, মানে মনে হচ্ছে খুব একটা মানে এটা এমন একটা জিনিস শিখলাম জীবনে, যেটা নিয়ে আমি ভবিষ্যতে মানে আরো এগিয়ে যেতে হ্যাঁ, পারবে। এগিয়ে যেতে পারবো এবং আরো কাউকে সাহায্য করতে পারবো ব্যাপারটাকে নিয়ে। তো নিঃসন্দেহে তুমি খুব ভালো একটা প্রসঙ্গ তুললে যে আমরা কাউকে তার বর্তমান জীবনের সমস্যা থেকে উত্তরণের পথে নিয়ে যেতে পারবো। তার বর্তমানে যে সমস্ত সমস্যা আছে যেগুলোর কোনো কারণ সে খুঁজে পাচ্ছে না, সেগুলো পাস্ট লাইফ রিগ্রেশনের মাধ্যমে তাকে সেই জার্নিটাতে নিয়ে গিয়ে তার উপকার করতে পারবো। আরেকটা কথা আমি পূর্ণিমার কাছে জানতে চাইবো যে তুমি তো শিক্ষা সূত্রে এবং অন্যান্য প্রশিক্ষণ অনেক জায়গা থেকে নিয়েছো। তো তুমি যদি একটু বলো যে এখানে শিক্ষা নিয়ে তোমার অনুভূতিটা কিরকম, মানে অন্য জায়গা থেকে তুমি কিভাবে এই জায়গার প্রশিক্ষণকে ডিফারেন্সিয়েট করবে? একদমই সত্যি তাই, খুবই আলাদা। অন্যান্য জায়গায় আমি যেরকম কাউন্সিলিং কোর্স করেছি কিংবা অ্যাস্ট্রোলজি করেছি, আমি একজন প্রফেশনালি অ্যাস্ট্রোলজার, কিন্তু সেখানে যেভাবে শিখেছি একদম প্রফেশনাল ভাবে। হ্যাঁ, এরকম ঘরোয়া পরিবেশ কিন্তু পাইনি। কিন্তু ম্যামের কাছে পিএলআর শিখতে এসে এত সুন্দর একটা ঘরোয়া পরিবেশ পাবো ভাবতেই পারিনি। এখানে আমাদের মানে আনন্দ ফুর্তি গল্প আড্ডা সবকিছুর সাথে সাথে খুব ইজিলি আমরা পিএলআর এর এই শিক্ষাটা আমরা শিখতে পেরেছি, মানে আমাদের কোনো অসুবিধাই হয়নি। আমরা এখানে সব ধরনের বয়সের ছাত্রছাত্রী আছি ওনার কাছে। আমরা সবাই খুব হাসি মজা করে জিনিসটাকে খুব সহজভাবে শিখেছি। আর মানে কিভাবে যে এই দুদিনের সময়টা কেটে গেল তুমি বুঝতেই পারলে না, অথচ শিখে ফেলে। আরেকটা বিষয় তোমার কাছে জানতে চাইবো, তুমি তো আজকেই বোধহয় একটা জন্মে গিয়েছিলে, তো সেখানে যা যা কিছু দেখলে সেটা দেখে তোমার কিরকম লাগলো, কি দেখলে তুমি? একদম একটা অন্যরকম অনুভূতি, মানে ভাবতেই পারিনি যে আমি আমার অন্য একটা জন্ম দেখতে পাবো। মানে আমি কি বলবো যে আমি তুমি এক্স্যাক্টলি ডেট টাইম ইয়ার হ্যাঁ, সবকিছু সবকিছু বলছিলে। আমি দেখতে পেয়েছি। এবং আমি তারপরে মানে আমার এই প্রেজেন্ট লাইফে ফেরার পরেও আমার সেগুলো স্পষ্ট মনে আছে যে আমি কি কি দেখেছি। একটু বলো, হ্যাঁ, একটু ঘটনাটা যদি শেয়ার করো। ঘটনাটা 1624। হ্যাঁ, দেখেছি আমি সালটা। আমি একটা মানে পাহাড়ি অঞ্চল দেখেছি, সেখানকার আমি মানুষ। তো আমার ওখানে ঘর বাড়িও দেখেছি পাহাড়ি অঞ্চলে যেরকম হয় আর কি, পাথর কাঠ এরকম টাইপের। তো সেখানে আমার মানে মৃত্যুটা কবে হয়েছে কিভাবে হয়েছে সেটাও আমি দেখতে পেয়েছি। এবং আমার এখন যে বর্তমান যুগে যে মানে লাইফে যে আমার বোন রয়েছে, সে আমার যা ছিল সেই জন্মে, সেটা দেখতে পেয়েছি। আমি দুটো লাইফ দেখেছি, এটা একটা লাইফ। তুমি এই যে পাস্ট লাইফে গিয়েছিলে, সেই পাস্ট লাইফের শেষের অনুভূতিতে আমরা দেখছিলাম যে তুমি ভীষণ একটা কষ্ট পাচ্ছিলে। সেই কষ্টের অনুভূতিটা কেন পাচ্ছিলে? এখন তোমার কি সেই কষ্টটা রিলিফ হয়ে গেল? সেটা একটু বলো। হ্যাঁ, আমি আমি মারা গিয়েছি হার্ট অ্যাটাকে। হ্যাঁ, আর কিন্তু আমার চারপাশে আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী রয়েছে, সেখানে আমার নিজের বলতে শুধু আমার মেজ বোনকে দেখতে পেয়েছি। সে আমার যা রূপে ছিল সেখানে, আমাকে দেখেও প্রচন্ড কাঁদছিল এবং ওকে দেখে যে আমার জন্য এত কষ্ট পাচ্ছে সেটা দেখে আমিও নিজেকে সামলাতে পারিনি। মানে আমিও কাঁদছিলাম একদম। যখন আমি দেখছিলাম তখন একটা অন্যরকম অনুভূতি ছিল, এবং আমি যখন আবার প্রেজেন্ট লাইফে ফিরে আসলাম, তো আমার এখন ওই কষ্টটা আর নেই, একদম ফ্রেশ, এখন যেরকম আছে ঠিক সেরকমই। তোমার অভিজ্ঞতার কথা শুনলাম, খুব ভালো লাগলো। এখন যেটা জানতে চাইবো যে তুমি কতটা কনফিডেন্ট। তুমি তো আগামীতে আরো অনেককে পিএলআর দেখাবে, সেই কারণেই তোমার প্রশিক্ষণ নিতে আসা। তো তুমি কতটা কনফিডেন্ট এই দুদিনের প্রশিক্ষণ পর্বে? তুমি কি মনে করছো যে আরো অনেক অনেক মানুষকে তুমি দেখাতে পারবে খুব সাকসেসফুলি? একদমই তাই, আমি ভীষণ কনফিডেন্টের সঙ্গে বলছি। ম্যাম যেভাবে এত ইজিলি আমাদের শিখিয়েছেন না, যে আমাদের কোনো অসুবিধেই হচ্ছে না। মানে আর ম্যামের সঙ্গে তো আমরা কন্ট্যাক্টে থাকবোই, কোনো অসুবিধা হলে আমরা সেটা ম্যামের সাথে কনসাল্ট করে জেনে নিতেই পারবো। তো অনেক জায়গায় তোমাদের অনেক ডাউট ছিল, সেগুলো তো ম্যাম ক্লিয়ার করে দিয়েছে। একদমই তাই, আপনার সমস্ত কিছু ডাউট ক্লিয়ার হয়ে গেছে। আর যদি ভবিষ্যতে কোনো ডাউট আসে, তখন ম্যামের সঙ্গে আবার যোগাযোগ করে নেবো। এখন আমরা পরিচিত হব আরেকজন শিক্ষার্থীর সঙ্গে। দিদি, তুমি কোথা থেকে এসেছো, কি নাম? আমি আসাম থেকে এসেছি, আমার নাম মাধুরী দে। অত দূর থেকে তুমি এসেছো পিএলআর শিখবে বলে? হ্যাঁ, আমার এটা শেখার খুবই ইচ্ছা ছিল। আমি আগেও স্পিরিচুয়াল রেকি করেছি,
আর এটার প্রতি আমার খুবই আগ্রহ ছিল যে ম্যাডামের কাছে আমি শিখবো। সেই জন্য আমি ওনার ইউটিউবে ভিডিও দেখে আমি ওনার কাছে এসেছি। তোমার এই যে আগ্রহের কথা বলছো সেটা কিভাবে জন্মালো, মানে পাস্ট লাইফ রিক্রিয়েশন সম্পর্কে তুমি কেন কৌতূহলী হয়ে উঠলে? এটা কৌতূহলী হয়েছে আমি মানে মানুষের কিছু সমস্যা থাকে, আর আমিও নিজেও কিছু সমস্যা নিয়ে ভুগছিলাম, সেই জন্য সেগুলো থেকে যাতে জানতে পারি যে কেন আমার এসব হচ্ছে, কিসের বাধা, সে মানসিক শান্তির জন্য, সেই জন্য আমি পাস্ট লাইফ করতে এসেছি। তো তুমি তো পাস্ট লাইফ শিখলে এবং দেখাতেও পেরেছো কয়েকজনকে। তোমার এই যে সমস্যা যেগুলো নিয়ে তুমি এসেছিলে সেটা কিছুটা হলেও তো কেটে গেল, তাই না? পাস্ট লাইফে তুমি কি দেখলে, তোমার অনুভূতিটা একটু বলো। আমাকে তথাগত দেখিয়েছে, আমাকে পাস্ট লাইফে নিয়ে গেছিল। তো আমি ওখানে দেখলাম আমি একজন 14-15 বছরের কিশোরী মেয়ে। আমার হিল স্টেশনে আমার বাড়ি, আমার দাদুকে দেখতে পাচ্ছি, ঠাকুমাকে দেখতে পাচ্ছি, আর আমার কাকা নয় বাবা তাকে দেখতে পাচ্ছি। আর খুব সুন্দর মনোরম ভিউ, সবুজ একদম পাহাড়ি জায়গা। আমি যে স্কুলে পড়তাম সেই স্কুলটা দেখতে পাচ্ছি, মানে খুব সুন্দর সেই অনুভূতিটা। মানে পুরোনো স্মৃতিটা আবার তোমার চোখের সামনে একেবারে দৃশ্যপটের মতো ভেসে এলো। তুমি কি এই জীবনেও এই যে পাহাড়ের ভালো লাগার বিষয়টা বলছো, তুমি কি এই জীবনে পাহাড় আমার ভীষণ ভালো লাগে। পাহাড়, গাছপালা, সবুজ, নদী আমি ভীষণ ভালোবাসি। কাঠের বাড়ি সেখানেও দেখতে পেয়েছিলাম, কাঠের বাড়ি, দোতলা বাড়ি, খুব ভালোবাসি। তার মানে কোনো না কোনো সূত্র ধরে আমরা বলতেই পারি যে এই জন্মের যা কিছু ভালো লাগা, আনন্দ, সুখ, দুঃখের স্মৃতি, সেটার কোনো না কোনো জড় বা অস্তিত্ব হয়তো পূর্ব জন্মের কোনো অতীত কাহিনীর মধ্যে লুকিয়ে থাকে। তুমি আজকে সেটা দেখতে পেরেছো, তোমার ভীষণ ভালো লাগছে, তোমার এই অনুভূতিটা শুনে আমাদেরও খুব ভালো লাগছে। আমরা এখন পরিচিত হবো তথাগতের সঙ্গে। তথাগত, তুমি কোথা থেকে এসেছো? নমস্কার, আমি তথাগত। আমি বাবুঘাটি থেকে এসেছি। আমার ফার্স্ট দিন কালকে থেকে শুরু হয়েছে ট্রেনিং। ম্যাডামের কাছে যখন এসেছিলাম আমার এইটার কোনো অভিজ্ঞতাই ছিল না, ম্যাডামের ভিডিও দেখে এসেছি। তো ম্যাডামকে দেখে মনে হয়েছে আমি ম্যাডামের কাছে শিখতে পারবো। হঠাৎ করে আমি আগে কোনো কোর্সও করিনি, এই সেগমেন্টে এই অ্যাসপেক্টে কোনো জ্ঞানও ছিল না। তার মানে পাস্ট লাইফ রিগ্রেশনটা শেখাটাই তোমার প্রথম স্পিরিচুয়াল জার্নি শুরু। এইবার যখন আমি জানতাম তার সাথে আমি শূন্য মানে জিরো ছিল। এখন মোটামুটি দুদিনে 48 ঘন্টায় আমি যা শিখেছি, যেটা আমি এক্সপেক্ট করিনি এতটা আমি এগিয়ে যাব। তো অনেকটাই কনফিডেন্স নিয়ে যাচ্ছি, ম্যাডামের আশীর্বাদে অনেকটাই এগিয়েছি। আমি 3 জনকে পাস্ট লাইফ দেখিয়েছি, নিজেও দেখেছি। আমি অনেকটাই ভালো লাগছে আমার। আর দেখি আগে কাউ যদি আর একটা কথাই আছে যে পাস্ট লাইফ তো শুধু পাস্ট লাইফ দেখা না, আমাদের প্রেজেন্ট লাইফে কিছু যদি প্রবলেম থাকে পাস্ট লাইফের কারণে, সেইখানে গিয়েও রিজলভ করা আসা, সেটা হচ্ছে মেনলি পাস্ট লাইফের ব্যাপার। আর ব্যাপার যেটা আছে, বড় ভালো তো হবেও ভালো। তো অন্য যদি আমি ভালো করতে পারি কিছু, তো আশা করি আমারও কিছু ভালো হোক। সেটাই জন্যই পাস্ট লাইফ শেখা আমার। ম্যাডামের আশীর্বাদ নিয়ে এগিয়ে যাবো, দেখা যাক। নিশ্চয়ই তুমি এগিয়ে যাবে, আরো আরো অনেক মানুষের পূর্বজন্ম তুমি দেখাতে পারবে। এই যে বিশেষ একটা ভালো লাগার অনুভূতি নিয়ে আজকে ফিরে যাচ্ছ, আগামীতে হয়তো আমরা আবারও ফিরবো এরকমই কোনো একটা ঘরোয়া আড্ডাতে। তখন তোমাদের আরো নতুন নতুন এক্সপিরিয়েন্স গুলো আমরা শুনবো এবং আমাদের এই অনুভূতিকে আরো তিন গুণ বাড়িয়ে তুলবো। আমরা আবারও ফিরবো আমাদের সকলের প্রিয় দিদি সুপ্রিয়াদির কাছে। সুপ্রিয়া লাগবি দিদির তো একটা দীর্ঘ স্পিরিচুয়াল জার্নি, মানে একটা স্পিরিচুয়াল শিক্ষকতার একটা দীর্ঘ পথ। এই যে এতটা পথ পেরিয়ে এলে, এতটা পথ পেরিয়ে আসার পর যেখানে দাঁড়িয়ে রয়েছে এখন, সেখানে অনেক অনেক মানুষকে তুমি পাস্ট লাইফ দেখিয়েছো, অনেক অনুভূতি, অনেক অভিজ্ঞতা। কিরকম লাগে যখন তারা তাদের পাস্ট লাইফের পুরনো স্মৃতিগুলোর একটা একটা করে অধ্যায় করে, তখন কিরকম লাগে সেই? তুমি এতক্ষণ ধরে যাদের ইন্টারভিউ নিচ্ছিলে আমি দেখছিলাম, আমিও মুগ্ধ হয়ে ওদের কথাগুলো শুনছিলাম। কেননা সবাই ক্লাসের মধ্যে একে অপরকে দেখাচ্ছে, তো সবাইটা আমি দেখতে পাচ্ছিলাম। আমি আরেকজনকে হেল্প করছিলাম। এবার পূর্ণিমা যে গল্পটা বলছিল, ওই সময়টা আমি অন্যজনকে হেল্প করছিলাম বলে পূর্ণিমার ঘটনাটা আমার শোনা হয়নি। আমি ওটাও খুব মুগ্ধ হয়ে শুনছিলাম। তখন আমার মনে হচ্ছিল না যে আমি শিখিয়েছি বা কিছু, আমিও দর্শকের মতো বসে বসে শুনে গেলাম গল্পগুলো। আর খুব ভালো লাগছে যে
আমি শেখালাম। আমার শেখার তো আর শেষ নেই, স্পিরিচুয়াল জার্নির তো কোনো শেষ নেই। জার্নি মানুষের শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকবে, শেখাটাও মানুষের জীবনের শেষ পর্যন্ত থাকবে। আর মজার ব্যাপার একটা হচ্ছে যে আমি যে খালি শেখাচ্ছি সেটা নয়, আমি কিন্তু স্টুডেন্টদের কাছ থেকেও অনেক শিখছি। ওদেরও যে অভিজ্ঞতাগুলো হচ্ছে, এবং প্রত্যেকবার ফার্স্ট লাইফে এক একজনকে নিয়ে যেতে গেলে আলাদা আলাদা অভিজ্ঞতা হয় এবং আলাদা আলাদা প্রবলেমও পড়তে হয় অনেকে। অনেকে দেখতে পায় না, কেন দেখতে পাচ্ছে না, কখনো ব্ল্যাক ম্যাজিকের জন্য, কখনো সে ভয়ের জন্য, এবং সেইটা থেকে কি করে বের করে আনতে হয়। এবং কখনো কেউ একটা জায়গায় যেতে পারছে না, এবার সেখান থেকে বের করে আরেকটা কোন জায়গায় নিয়ে যেতে হয়। এটা আমিও যেমন নিজে নিজে আবিষ্কার করছি, স্টুডেন্টরাও আবিষ্কার করছে, এবং তাদের কাছ থেকেও আমি অনেক জ্ঞান পাচ্ছি। এই নয় যে আমি একলা টিচার, এখন কিন্তু মাঝে মাঝে ওরাও আমার টিচার হয়ে গেছে। একদমই। এই যে মিলেমিশে ঘরোয়া একটা পরিবেশের মধ্যে আমরা শিখি, আমরা তো সকলেই অনেকেই এখানে আছেন যারা প্রত্যেকেই দিদির কাছে সমৃদ্ধ। বিভিন্ন স্পিরিচুয়াল জার্নির বিভিন্ন অধ্যায় আমরা দিদির কাছ থেকে পাঠ নিয়েছি এবং একে একে একটু একটু করে এগোচ্ছি। এবং দিদির একটা এই যে মাতৃত্ব সুলভ একটা আম, ভালো লাগা আমাদের সকলকে মুগ্ধ করে। দিদি তো বললেন রোজ নতুন নতুন করে শিখছেন, আশা রাখবো যে ইন ফিউচারে আমরা তো অনেকেই শিখেছি, আরো অগণিত ছাত্রছাত্রী পৃথিবীর বিভিন্ন কোণ থেকে ম্যামের কাছে শিখবেন। আর আমি আমার নিজস্ব একটু অভিজ্ঞতার কথা বলবো, একদম প্রথম ব্যাচে আমি শিখেছিলাম, এখন আজকে আবার নতুন করে আমি আবিষ্কার করলাম, মানে শেখানোর পদ্ধতির মধ্যে আরো কত কিছু জিনিসের সংযোজন হয়েছে, সেগুলো আমাকেও মুগ্ধ করলো, আমিও অনেক কিছু সমৃদ্ধ হলাম। প্রত্যেক দিন প্রতিনিয়ত আমরা আমাদের এই এগিয়ে চলার পথকে আরো সুগম করে তুলবো। আমরা আমাদের এই ভালো লাগার অনুভূতি নিয়ে আজকে ফিরে যাব এবং আগামীতে আবারও ফিরে ফিরে আসবো এই সান্নিধ্য, ম্যাডামের সাহচর্য এবং সমস্ত কিছু অভিজ্ঞতাকে সাথে নিয়ে আমরা আমাদের জীবনে চলার পথকে সুন্দর করে তুলবো, এই আশা রেখে শেষ করছি আজকে বিশেষ প্রশিক্ষণ আলাপচারিতা। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।